ডিজিটাল দুনিয়াতে আমাদের ক্রাইসিস কি? আমি বলবো যে ডিজিটাল দুনিয়াতে আমাদের সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে ডিজিটাল প্যারেন্টিং ক্রাইসিস। মক্তবের সাবস্টিটিউট হিসেবে যখন আমরা এই স্কুল কলেজ বা এই যে কিন্ডারগার্টেনগুলোকে যখন আমরা গ্রহণ করলাম, তখন কি হলো? ২ নম্বর বিষয় হচ্ছে মক্তব ব্যবস্থাপনার কি ছিল, এবং ৩ নম্বর হচ্ছে মক্তব আসলে করতো কি, একটা ব্যবস্থাপনা কি ছিল এবং এটা করতো কি ইম্প্যাক্ট সমাজে ছিল, এবং ৪ নম্বর হচ্ছে মক্তবের অল্টারনেটিভ কি। যখন বাংলাদেশে কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থাটা আসলো, জি এবং কিন্ডারগার্টেনের ক্লাসগুলো শুরু হতো সকালবেলা, মানে সকাল ৭টা থেকে। কোনো স্টুডেন্টের যদি সকাল ৭টায় স্কুলে গিয়ে ক্লাস ধরতে হয়, অবশ্যই তার ১ ঘন্টা আগে থেকে তার একটা প্রস্তুতি আছে। জি তার মানে আমি যদি ধরি সেটা সকাল ৬টা, তাহলে সে ফজরের সলাতের পর মক্তবে কখন পড়বে? মক্তবগুলো আসলে সত্যিকার অর্থে বাংলাদেশে এডুকেশনের একেবারে ব্যাকবোন যদি বলি আমরা, একেবারে মৌলিকভাবে মেরুদণ্ড ছিল। কিন্তু তাইলে এখান থেকে আমরা সরে গেলাম কিভাবে? একটা ষড়যন্ত্রের বিষয় আছে এখানে। আমি স্কুলে ভর্তি হওয়ার আগে কোরআন পড়া শেষ ছিল আমার, মানে কোরআন পড়ার আগে স্কুলে ভর্তি হতো, এরকম ঘটনা খুব কম ছিল। আমার ব্যক্তিগত কথাই বলি, আসলে দিন তো একটা অভ্যস্ততার নাম। যেমন আপনি নামাজ না পড়লে এখন আপনার কেমন উস্কুস লাগবে, আপনি দেখেন এশার নামাজ না পড়লে আপনি ঘুমাতে পারবেন না। এমনকি আমি দেখেছি এশার নামাজ যদি জামাতে না পড়ি, ওই দিন আমার কাছে মনে হচ্ছে এটা একটা পানিশমেন্ট। কারণ একা একা এশার নামাজ পড়ে এটা শাস্তির মতো মনে হতো। গোটা পৃথিবী আলট্রা সেকুলার হয়েছে, অতএব দিনই শিক্ষা বা ধর্মীয় শিক্ষা থেকে তাদেরকে বের করে নিয়ে আসতে হবে। এবং স্কুলে তো আর কোনো ধর্মীয় শিক্ষা নেই, কারণ স্কুল এগুলো তো তাকে দুনিয়ার স্কিল তাকে প্রদান করবে। ফলে ওইখানে ধর্মীয় শিক্ষার কোনো স্থানই নেই, বরং ওইটাকে একটা এক্সট্রা সাবজেক্টে এটাকে পরিণত করা হয়েছে। এই জায়গায় যারা রাজনীতি করেন অথবা যারা রাষ্ট্র পরিচালনা করেন, তারা ওই সেকুলারিজমকে তারা প্রমোট করেছে। আমাদের বাংলাদেশের কথাই বলি, সেই আপনি ৭১ থেকে শুরু করে এখানে দিন এখানে কবে প্রাইম বা মৌলিক ভূমিকা পালন করেছে? কখনোই মৌলিক ভূমিকা পালন করে নেই। রাষ্ট্র পরিচালক যারা পলিটিক্যাল অর্গানাইজেশন যারা পরিচালনা করেন, অথবা যারা রাজনীতি করেন, রাষ্ট্র পরিচালনা করেন, আবার রাষ্ট্র নিয়ে যারা চিন্তা করেন, এই দুই শ্রেণীর এখানে একটা বড় ধরনের ব্যর্থতা আছে। যারা ধর্মীয় বা ধর্ম নিয়ে যারা চিন্তা করেন, আলেম সমাজ, তারাও জিনিসটা ভাবেন নাই। যদি তারা ভাবতেন তাইলে তারা হয়তো ওটা বন্ধ হয়ে গেছে, কিন্তু তার মসজিদগুলোকে মক্তবে রূপান্তরিত করতে পারতেন। আপনি দেখেন এখন মসজিদগুলো কি অবস্থা, সবগুলো মসজিদ নামাজের পরে তালাবদ্ধ। এত হাজার হাজার, এটাকে বাংলাদেশকে বলা হয় প্রায় এখানে ৪ লাখের মতো মসজিদ আছে, তাহলে ৪ লাখ মক্তব থাকার কথা ছিল না?